পৃথিবীতে ভালো মানুষদেরই বিপদ বেশি, জানেন? ভালো হয়ে থাকলে না তাদেরকে মানুষ পেয়ে বসে বেশি। একটা মানুষের জন্য আপনি যথাসাধ্য করছেন, কিন্তু একদিন যদি না করতে পারেন, দেখবেন সেই দিন আর তার মুখের দিকে তাকানো যাবে না। অমনি তখন আপনি খারাপ হয়ে যাবেন। আর যখন ক্যামেরাটা অন করেছি তখন বাজে সকাল 10টা। ছোটো ছেলেকে স্কুলে দিয়ে আসছে ওর বাবা আজকে, যার জন্য আমি ফ্রি ছিলাম। আর বড় ছেলেকে আমি ঘুম থেকে ডেকে তুললাম। আজকালকার বাচ্চারা না ডাকলে ঘুম থেকে উঠতেই চায় না। তো এই যে আমার পেঁয়াজ, এই পেঁয়াজটা আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসছি। আজকে মনে হলো শর্টকাট কিছু রান্না করব। ছেলেরা ডাল ছাড়া কিছুই খেতে চায় না, তাই ভাবলাম সেই ডালে চালে একটা খিচুড়ি হয়ে যাক। আমি এখানে বেশি করে টমেটো দিয়ে হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে আসছি বেগুন কাটতে। আজকে খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা, সাথে থাকবে বাদাম ভর্তা। আমার এই বেগুনটার হাফ অংশ লাগবে, তাও আমি একদম কম করে নিয়েছি। মাত্র 3 জন আমরা মা ছেলেরা মিলে, এটুকুতেই আমাদের হয়ে যাবে। বেগুন কাটতে গিয়ে দেখলাম যে ছুরিতে ধার নেই। এরপরে হচ্ছে আমার একটা পুরনো ছুরি দিয়ে এভাবে ছুরিটাকে আমি ধার করে নিলাম। আমি এইটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই যে আমার চপিং বোর্ডটা, এটাকে আমি খুবই দ্রুত চেঞ্জ করার চিন্তা ভাবনায় আছি। এটাকে এখন আর আমার ভালো লাগে না। এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। তো খিচুড়িটা দমে বসিয়ে আমি হচ্ছে শসা কেটে নেব। অনেকে ভাবছেন যে এই গরমের মধ্যে আবার খিচুড়ি খেতে ইচ্ছে হয়। হ্যাঁ, ইচ্ছে হয়। আজকে মূলত আমার ইচ্ছে হয়েছে, সাথে শর্টকাট রান্না বান্নার চিন্তা ভাবনা করেছি। যেহেতু আজকে আমি বাসায় থাকবো না, এমন কিছু রান্না করব যেটা আমাদের দুপুরেই খাওয়া শেষ হয়ে যাবে। তো আমাদের 3 মা ছেলেদের জন্যই এটুকু আয়োজন। এরপরে হচ্ছে আমি এখানে একটু মরিচ ভেজে নিয়েছি। আমি হচ্ছে বাদাম ভর্তা করব। তো মরিচটা ভেজে তুলে আমি বেগুন ভাজি বসিয়ে দিলাম। আজকে ইচ্ছে করলো একটু বেগুন ভাজিতে ঘি দিয়ে দেই, যেহেতু ঘি দিলে আমার ছেলেটা খুব পছন্দ করে। এরপরে হচ্ছে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে বাদাম দিয়ে দিলাম। আমি এই বাদামগুলোকে আগে থেকেই ভেজে বয়মে করে রেখে দিয়েছিলাম, যে যখন ইচ্ছে হবে তখনই আমি ভর্তা করে খাবো। এই তো আমার ভর্তাটা রেডি। জানেন, বাদাম ভর্তা দেখলেই মায়ের কথা মনে পড়ে। আমার মায়ের হাতে বাদাম ভর্তা কী যে মজা ছিল। এই তো আমার খাবার দাবার রেডি হয়ে গেছে, সব কিছু টেবিলে সার্ভ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের খাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়বো। তো এই ছিল আজকের গল্প। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।